নমস্কার। অন্নপূর্ণা যোজনা প্রকল্পের টাকা আগামী 5 মাস পাওয়া যাবে না। হ্যাঁ, আগস্ট মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত পাওয়া যাবে না। হ্যাঁ, ঠিকই শুনেছেন। দেখুন, এরকম ধরনের কিছু পোস্ট আমরা কিন্তু বর্তমানে এখন সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি এবং এই নিয়ে আপনারা অনেকেই দুশ্চিন্তায় রয়েছেন যে কতটা সত্যি এই যে পোস্টটা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ছড়ানো হচ্ছে এটা কতটা সত্যি, আদৌ কি আগামী 5 মাস টাকা দেওয়া হবে না। সম্পূর্ণ বিস্তারিত একদম সঠিক এবং জেনুইনভাবে আজকের ভিডিওতে আমি কিন্তু আপনাদেরকে জানাবো। তাই ভিডিওটিকে স্কিপ না করে আপনারা একদম শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি শুরু করবার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ, যদি আপনারা চ্যানেলে নতুন হন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করে দেবেন। দেখুন, আমিও দেখছিলাম বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে যেমন ফেসবুকে, যেখানে কিছু কিছু পেজ থেকে পরিষ্কারভাবে কিন্তু পোস্ট করা হয়েছে যে এই যে আগস্ট মাসের অন্নপূর্ণা যোজনার টাকা সেটা নাকি আগামী 5 মাস দেওয়া হবে না, অর্থাৎ আগস্ট থেকে আগামী ডিসেম্বর পর্যন্ত দেওয়া হবে না। দেখুন, আমি পাশের স্ক্রিনেও শেয়ার করেছি, দেখতেই পাচ্ছেন এমন ধরনের বিভিন্ন রকমের পোস্ট শেয়ার করা হচ্ছে। প্রথমেই বলে রাখি, এটি কিন্তু সম্পূর্ণ গুজব এবং একটা ভিত্তিহীন খবর। পুরো সম্পূর্ণ মিথ্যা গুজব রটানো হচ্ছে সোশ্যাল মিডিয়াতে এবং গ্রাম অঞ্চলের বিভিন্ন মানুষ তারা কিন্তু বিভ্রান্ত হচ্ছে। ইতিমধ্যে আপনারা আমাকে অনেকেই কমেন্ট করে জানতে চেয়েছেন যে এটা কি সত্যি আগামী 5 মাস কি বন্ধ হয়ে যাবে, আমরা কি টাকা পাবো না। দেখুন, সরকারি নিয়মে বা সরকার কোথাও কিন্তু এখনো পর্যন্ত বলেনি যে অন্নপূর্ণা যোজনা প্রকল্পের টাকা দেওয়া হবে না, এমনটা কোথাও কিন্তু বলা হয়নি। কিন্তু সোশ্যাল মিডিয়াতে কিছু মানুষ রয়েছে, তাদের কিন্তু একটাই মোটিভ, তারা কিন্তু কিছু ভিউজ পাওয়ার জন্য এগুলো কিন্তু করছে। তারা তাদের মন মর্জি মতো যা কিছু তাই কিন্তু তারা পোস্ট করছে। অতএব এই সমস্ত গুজবে কিন্তু আপনারা কান দেবেন না আর বিভ্রান্ত হবেন না। তাহলে প্রশ্ন, এই যে গুজব, এই গুজবটা কিভাবে ছড়ানো হচ্ছে বুঝুন। একজন হয়তো ফেসবুকে শেয়ার করলো বা অন্য কোনো সোশ্যাল প্ল্যাটফর্মে শেয়ার করলো, সেই পোস্টটা কিন্তু অন্য একজন মানুষ বা অন্য একজন ব্যক্তি শেয়ার করছে। এইভাবে শেয়ার হতে হতে বিষয়টা কিন্তু অনেকটা জটিল হয়ে গেছে। ফলে এইভাবে কিন্তু এই যে ফেক নিউজ সেটা কিন্তু ভাইরাল হয়েছে। বোঝাতে পারলাম? এবারে দেখুন, তাহলে এই যে অন্নপূর্ণা যোজনার টাকা সেটা কেন ঢুকতে দেরি হচ্ছে, ডিলে কেন হচ্ছে। আপনারা ইতিমধ্যে জেনে থাকবেন যে গত জুন মাস এবং জুলাই মাসের টাকা কিন্তু অন টাইম কিন্তু ঢুকেছে, মানে প্রথম সপ্তাহে ঢুকে গেছে। মানে জুন মাসের টাকা কিন্তু 3রা জুন ছাড়া হয়েছিল এবং জুলাই মাসের টাকা 1 জুলাই কিন্তু ছাড়া হয়েছিল। কিন্তু আজকের আগস্ট মাসের 6 তারিখ টাকা কিন্তু ঢোকেনি। দেখুন, সরকার বিভিন্ন রকম নতুন নতুন আজকের এক নিয়ম, কালকে এক নিয়ম, বিভিন্ন নিয়ম কিন্তু আনছে। সরকার মানুষের মধ্যে কিন্তু বিভ্রান্ত তৈরি করছে। আজকে বলছে এই ফর্ম ফিল আপ করে ওখানে জমা করো, কালকে বলছে এদের ভেরিফিকেশন হবে, মানে ভেরিফিকেশন করেও কিন্তু আবারও পরে বলছে এদেরকে ভেরিফিকেশন করা হবে। মানুষ ছোটাছুটি করছে। আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা কোথাও আর ছোটাছুটি করবেন না, ওয়েট করুন। আপনি যোগ্য হলে আপনার টাকা আপনি পাবেন, অতএব আপনাদেরকে ওয়েট করতে হবে। সরকার নিজে কি বলছে সেটাও কিন্তু সরকার জানে না। তো দেখুন, ইতিমধ্যে যেটা খবর পাওয়া গেছে যে আগামী এই 15ই আগস্টের পরে অন্নপূর্ণা যোজনার টাকা নাকি ঢুকতে শুরু করবে। দেখুন, এটা আমি নিজে বলছি না, আমি গত একটা ভিডিওতেও এই বিষয়ে আলোচনা করেছি। আমাদের রাজ্যের সমাজ কল্যাণ মন্ত্রী মালতী রাভা রায়, আপনারা পাশের স্ক্রিনে একটা ইমেজ কিন্তু দেখতে পাচ্ছেন, এই ভিডিওটাও আমি বানিয়েছি এর আগে। মালতী রাভা রায় কিন্তু তিনি একটা বিভিন্ন জেলার বড় কর্তাদের নিয়ে কিন্তু তিনি একটা ভার্চুয়াল মিটিং কিন্তু তিনি করেন, অর্থাৎ ডিজিটাল মাধ্যমে কিন্তু মানে একটা মিটিং বা বৈঠক কিন্তু করেন। এবং সেই বৈঠকে মেন যে বিষয়গুলো আলোচনা হয় যে অন্নপূর্ণা যোজনার টাকা যেন কোনো যোগ্য উপভোক্তা সে যেন
পায়, মানে কেউ যেন বাদ না যায় কোনো যোগ্য উপভোক্তা, এবং যত তাড়াতাড়ি এই কাজটা কমপ্লিট করতে হবে তারও কিন্তু তিনি একটা নির্দেশও দেন। মানে অনেক দিন হয়ে গেল টাকা ঢুকছে না, মানুষ বিভ্রান্ত হচ্ছে, এই নিয়ে কিন্তু তিনি বলেন। কিন্তু তার পরের দিন বর্তমান বলে যে পত্রিকা, আপনারা সবাই জানেন বর্তমান পত্রিকা, সেই বর্তমান পত্রিকা দেখতেই পাচ্ছেন, এই পত্রিকায় পরিষ্কারভাবে কিন্তু বলা হয় যে অন্নপূর্ণা যোজনার টাকা সেটা আগামী 15ই আগস্টের পরে যোগ্য উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে। তো দেখুন, এটা কিন্তু মালতী রাভা রায় তার বক্তব্য অনুযায়ী কিন্তু এটা বলা হয়েছে। এখন দেখার বিষয় সত্যিই 15ই আগস্টের পরে টাকা ঢুকবে কি ঢুকবে না, সেটা কিন্তু সময়ের অপেক্ষা। এখন নিশ্চিতভাবেই বলা সম্ভব না যে আগামী 15ই আগস্টের পরে এই টাকাটা আপনাদের ঢুকবে কি না। তো দেখুন, সরকার কিন্তু এখনও কোথাও বলেনি যে এই বর্তমানের অন্নপূর্ণার স্কিমটা বন্ধ করা হবে বা হয়েছে, এমন কোনো কিছুই বলা হয়নি। এগুলো সম্পূর্ণ সোশ্যাল মিডিয়াতে যেগুলো দেখছেন সম্পূর্ণ গুজব রটানো হচ্ছে, মানুষ বিভ্রান্ত হয়রানি কিন্তু হচ্ছে। অতএব আপনারা ওয়েট করুন, বর্তমানে ভেরিফিকেশান কিন্তু হচ্ছে, মানে ভেরিফিকেশান কাজ আমার ব্যক্তিগতভাবে মনে হয় কমপ্লিট করে প্রত্যেকের কিন্তু টাকাটা দেওয়া হবে। দেখুন, এই আগস্ট মাসে কিন্তু 1 কোটি উপভোক্তার অ্যাকাউন্টে টাকা ঢোকার কথা, এমনটাই কিন্তু আমি দেখছিলাম বিভিন্ন ওয়েবসাইটে, কিন্তু এখনও পর্যন্ত টাকাটা ঢোকেনি। দেখুন, আপনার আবেদন করা ফর্ম সেটা কিন্তু আপনারা জমা করছেন এবং সেই ফর্মটা ব্লক বা জেলা স্তরে কিন্তু চলে যাচ্ছে। সেখানে কিন্তু সেই ফর্মটা পুরোটা যাচাই হচ্ছে, মানে সে যোগ্য কিনা বা অযোগ্য কিনা সেটা যাচাই হচ্ছে। তারপরে যদি মানে অ্যাপ্রুভাল দেয় তাহলে কিন্তু আপনার টাকা, সেই টাকাটা ডিবিটির মাধ্যমে আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে এবং এই ভেরিফিকেশনের ফলে যারা যোগ্য উপভোক্তা তাদেরকে টাকা দেওয়া হবে আর অযোগ্যদের কিন্তু ছাঁটাই করা হবে। দেখুন, ইতিমধ্যে জুন মাস বা জুলাই মাসের বলুন যারা টাকা পেয়েছিল, আমি প্রত্যেকটা ভিডিওতে বলি তারা কিন্তু প্রত্যেকে টাকা পাবে না। কেন পাবে না? কেন কি জুন মাস জুলাই মাসে সরকার তাড়াহুড়ো করে টাকা দিয়েছিল, অতটা ভেরিফিকেশান কিন্তু করেনি। অনেক অযোগ্য মানুষ মিথ্যাভাবে আবেদন করে কিন্তু তারা টাকা পেয়েছিল। ফলত এবারে যে ভেরিফিকেশানটা হচ্ছে, এই ভেরিফিকেশানে কিন্তু তাদেরকে ছাঁটাই করা হবে। সরকার যদি দেখে অযোগ্য, পুরোটাই ছাঁটাই করবে এবং যোগ্যদের কিন্তু এবারে টাকাটা কিন্তু দেবে। অতএব গুজবে কান দেবেন না। দেখুন, এই যে বলা হচ্ছে আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত 5 মাস টাকা বন্ধ থাকবে, অন্নপূর্ণা বন্ধ থাকবে, সম্পূর্ণ গুজব। আপনারা এই গুজবে কান দেবেন না। সরকার যখন কোনো নতুন কিছু ঘোষণা করবে তখন কিন্তু আমি সবার আগে আপনাদের আপডেট দিয়ে দেব। তাহলে টাকাটা কবে ঢুকবে, যেটা একটু আগেই বললাম। দেখুন, 15ই আগস্টের পরে টাকা ঢোকার কথা রয়েছে, যেমনটা বর্তমান পত্রিকার আর্টিকেলে বলা হয়েছে। মালতী রাভা রায় তিনি কিন্তু স্পষ্ট জানিয়েছেন যে 15ই আগস্টের পরে যোগ্যদের টাকা দেওয়া হবে। এবারে বুঝুন টাকাটা কিভাবে সরকার ছাড়বে। দেখুন, সরকার কিন্তু নির্দিষ্ট ট্রেজারি থেকে তারা কিন্তু অন্নপূর্ণার টাকাটা ছাড়বে, জেলা ভিত্তিকভাবেও কিন্তু ছাড়তে পারে এবং সেই টাকাটা ট্রেজারির মাধ্যমে যখন ছাড়বে, সেই টাকা সেই উপভোক্তার ডিবিটির মাধ্যমে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। এভাবেই কিন্তু টাকাটা ঢুকবে। অতএব একদিনেই কিন্তু টাকাটা ঢুকবে না। মোটামুটি যদি আমি ধরেও নিই 15ই আগস্টের পর থেকে টাকাটা যদি সরকার ছাড়ে, মোটামুটি 1 সপ্তাহ কিন্তু লাগতে পারে। তো অতএব আপনাদের বর্তমানের করণীয় কি সেটা আগে আপনারা বুঝুন। আপনারা ওয়েট করুন, 15ই আগস্টের পরে টাকাটা ছাড়ছে কিনা সেটা আগে দেখুন এবং আমি বলবো 15ই আগস্টের পর থেকে আপনারা প্রত্যেক দিন একবার করে আপনাদের ব্যাংক স্টেটমেন্টে একবার অবশ্যই চেক করে নেবেন। কেন কি দেখুন, টাকা অনেকের ঢুকে যায় অনেক ক্ষেত্রে, কিন্তু কোনো রকম এসএমএস কিন্তু আসে না, ক্রেডিটের এসএমএস কিন্তু আসে না। তো এই কিন্তু গোটা বিষয়, আর এটা কিন্তু সম্পূর্ণ গুজব। আমার মনে হলো বিষয়টা আপনাদের জানানো উচিত, কারণ প্রচুর মানুষ এই গুজবে বিভ্রান্ত হচ্ছে। সম্পূর্ণ এগুলো গুজব। কোনো রকম প্রকল্পের টাকা বন্ধ হচ্ছে না, কোনো সরকারি আপডেট কিন্তু নেই। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে লিখে জানাবেন, আর চ্যানেলে যদি আপনারা নতুন হন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। ধন্যবাদ।